নমস্কার বন্ধুরা, ঝর্ণা জমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ভেজ বিরিয়ানি রেসিপি শেয়ার করব। একদম সিম্পলভাবে তৈরি করব রেসিপিটা। তো চলেন কিভাবে রেসিপিটা তৈরি করেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে ভেজ বিরিয়ানির জন্য সবজি কেটে নিয়েছি, ফুলকপি, গাজর, বিনস, আলু আর ক্যাপসিকাম। আর দেখেন নিয়ে নিলাম পনিরটাকেও আমি কেটে নিয়েছি। আর সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি। দেখেন এখানে আমি 2 বাটি চাল নিয়ে নিয়েছি। চালটা প্রথমে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। দেখেন চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর খুব সামান্য একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে পাতিলায় দেখেন আমি গরম জল চাপিয়ে দিয়েছি। আর গরম জলের মধ্যে এখানে এখন আমি দিয়ে দেব দেখেন গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর এখানে দেখেন পরিমাণ মতো চিনি আর নুন নিয়ে নিয়েছি। তো সবগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। জল ভালো করে ফুটিয়ে নেব। এইখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি আমি। এখন বাটির মধ্যে দেখেন নিয়ে নেব সবজিগুলো কেটে নিয়েছি, সেই সবজিগুলো নিয়ে নেব। ফুলকপি নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম নিয়ে নিলাম, আলু, বিনস আর গাজর। সবজির মধ্যে আমি দিয়ে দিলাম আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টেস্ট হিসাবে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা, চিনি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দেখেন 1 বাটি টক দই, ভাজা পেঁয়াজ। পেঁয়াজটা আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। এখন আমি ভালো করে মেখে নেব। মেখে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। দেখেন ভালো করে মেখে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ঢেকে রেখে দেব। এখানে কড়াইতে দেখেন তেল আছে, আর আমি আগে বেরেস্তাটা ভেজেছিলাম বা পেঁয়াজ ভেজেছিলাম, সেই তেলটা আছে। তার মধ্যে আমি এখন পনিরটা ভেজে নেব। দিয়ে দিলাম কিছুটা হলুদ, দিয়ে দিলাম কিছুটা নুন। এখন আমি কেটে রাখা পনিরের টুকরোগুলো ভেজে নেব। আমি আগে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। পনিরটা বেশ ভালো করে ভেজে নেব। দেখেন পনির ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখানে দেখেন জল ভালোভাবে ফুটে গেছে, এখন আমি চালটা দিয়ে দেব। এখন একটু নেড়ে দিচ্ছি, আর ভাতটা এখন হতে থাক। দিয়ে দিলাম কিছুটা তেল। দেখেন ভাতটা কিন্তু ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি। আমি ফ্রিজে মটরশুঁটি রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ফ্রেশ মটরশুঁটি থাকে সেটা কিন্তু সবজির সাথে ম্যারিনেট করে দিতে পারেন। দেখেন ভাতটা কিন্তু হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এখন আমি জল ঝরিয়ে নেব। পাতিলে আমি দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিলাম দেখেন কিছুটা ঘি, দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে। মশলা দেখেন ভালো করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ আসছে। এখন আমি এর মধ্যে ম্যারিনেট করা সবজি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে সবজি ভালো করে কষিয়ে নেব। দেখেন ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন ভালো করে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম।
পনির দিয়ে দেওয়ার পরে আরেকটু কষিয়ে নেব। দেখেন সবজি ভালো করে কষানো হয়ে গেছে, আর এখন আমি খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দেখেন দিয়ে দিলাম কিছুটা দেখেন পুদিনা পাতা, আর দিয়ে দিলাম ধনে পাতা। তারপর একটু নেড়ে দিচ্ছি। আর এখান থেকে কিছুটা সবজি আমি এখন তুলে নেব। কিছুটা সবজি দেখেন আমি তুলে নিচ্ছি আর একটা লেয়ার দেওয়ার জন্য। দেখেন কতটা তুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেখেন টমেটো দিয়ে দিলাম, স্লাইস করা টমেটো। দিয়ে দেব ভাত। ভাতটা দিয়ে দেখেন একটু ছড়িয়ে দিলাম। ভাজা পেঁয়াজ, পুদিনা পাতা, ধনে পাতা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে গন্ধটা বেশ ভালো আসে, তার জন্য দিয়ে দিলাম ঘি। বিরিয়ানি মশলা, আবার অল্প করে ভাত দিয়ে দিচ্ছি। যে সবজিটা তুলে রেখেছিলাম সেই সবজিটা আবার দিয়ে দিলাম এখানে। আবার আমি দেখেন ভাত দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম দেখেন আবার ভাজা পেঁয়াজ, পুদিনা পাতা, ধনে পাতা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম ওপর থেকে। সব শেষে দেখেন দিয়ে দিলাম আবারও একটু ঘি। চারদিকে দেখেন একটুখানি আটা লাগিয়ে দিচ্ছি। দেখেন আটা লাগানো হয়ে গেছে, আর এখন আমি ঢেকে দিলাম। লো ফ্লেমে 15 মিনিটের মতো রান্না করে নেব। এখন আমি বিরিয়ানির ঢাকনা খুলে দেখে নেব। দেখেন তৈরি হয়ে গেছে বিরিয়ানি। নেড়ে চেড়ে দেখে নেব। দেখেন কত সুন্দর তৈরি হয়েছে। এখন আমি দেখেন প্লেটে নিয়ে নিলাম বিরিয়ানি, আর কতটা দেখেন ঝুরঝুরে বিরিয়ানি হয়েছে দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তৈরি হয়ে গেছে ভেজ বিরিয়ানি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানিয়েছি প্লিজ এইভাবে বিরিয়ানিটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।